শুধু ইংরেজের বিরুদ্ধে লড়াই নয়, এই লড়াই ছিল ইংরেজ এবং স্থানীয় জমিদার মহাজনদের বিরুদ্ধে। দীর্ঘ অন্যায়, শোষণ, জুলুম, অত্যাচারের প্রতিবাদে এই লড়াই সংগঠিত হয়েছিল। বিরসা মুন্ডার জন্ম হয়েছিল খুঁটিতে, খুঁটির কুলিহাতু গ্রামে 1875 সালের 15ই নভেম্বর। ছোটবেলা থেকেই বিরসা মুন্ডা ছিলেন প্রাণচঞ্চল। মহাজনের অত্যাচারে, শোষণে জর্জরিত হয়ে বিরসার বাবার সপরিবারে যখন গ্রাম ছেড়ে যেতে বাধ্য হন কাজের সন্ধানে, তখন বিরসাকে রেখে যান তার মামার বাড়িতে। বিরসার মামার বাড়ি তুলনামূলকভাবে সচ্ছল, তাই সেখানে রেখে সেখানে থেকে বিরসা মুন্ডা, যেমন মুন্ডা সমাজের আখড়া ছিল যেখানে নাচ গান হতো, সেই নাচ গানের আসরে যোগ দিতেন এই প্রাণচঞ্চল বিরসা, তেমনি স্থানীয় পাঠশালাতে, জয়পাল নাগের পাঠশালাতে খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করেছেন। জয়পাল নাগের ছাত্রদের মধ্যে উনি অন্যতম মেধাবী ছাত্র হিসেবে, এবং পরবর্তীতে গুর্জু মিশন স্কুলে এবং তারপর চাইবাসা মিশন স্কুলে নিম্ন বুনিয়াদী পাশ করে উচ্চ বুনিয়াদী স্কুলে ভর্তি হয়েছিলেন। তার জীবনের ঘটনাময় এই ছোট জীবনেই, কম সময়েই তিনি যে কোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করতেন। সেই সময় যখন তিনি তার জন্ম এবং বেড়ে ওঠা, সেই সময়টাতেই এই ছোটনাগপুর এলাকাতে সরকারি আন্দোলন চলছিল। জমির অধিকারের দাবিতে এলাকার মানুষ লড়াই চালিয়ে যাচ্ছিলেন, এবং সেই সরকারি আন্দোলনের যে ছাপ, সেই ছাপ স্কুলের মধ্যেও, চাইবাসার মিশন স্কুলের মধ্যেও পড়েছিল, এবং বিরসা মুন্ডা সেটা মনে প্রাণে সমর্থন করতেন। কিন্তু সেখানের যারা পাদ্রী, মিশনারি, তার বিরোধিতা করত। এইরকমই একটা ঘটনা, যে ট্রেয়াল লাইনে প্রার্থনা সভাতে, স্কুল যখন বসছে সেই প্রার্থনা সভাতে মিশনারিদের মধ্যে সেখানে ফাদার নট্রট সেখানে দাঁড়িয়ে সরদারি আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য তিনি বক্তব্য রাখছিলেন, এবং বলতে গিয়ে তিনি বলেছেন যে সর্দাররা হচ্ছে বেঈমান। তখন সেই প্রার্থনা সভাতেই দাঁড়িয়ে বিরসা মুন্ডা তার প্রতিবাদ করেন, এবং তিনি বলেন সর্দাররা বেঈমান নয়, আপনারা যারা এখানে মিশনারি আছেন বা ইংরেজ শাসক আছেন, তারা আমাদের সমস্ত কিছুই কেড়ে নিচ্ছেন। সেই হিসেবে বলতে গিয়ে বলেছেন প্রকৃতকে এক প্রকৃতি। এই প্রতিবাদের ফলস্বরূপ তাকে মিশন থেকে বিতাড়িত করা হয়, এক্সপেল করা হয়। বিরসা মুন্ডার বন্ধু অমূল্য, যিনি বিরসা মুন্ডা যখন লাঠি জেলে ছিলেন তখন তার অ্যাসিস্ট্যান্ট জেলার হিসেবে কাজ করেছিলেন, সেই অমূল্য তার খুবই ঘনিষ্ঠ বন্ধু। সেই অমূল্যর হাত ধরেই, মানে মিশন স্কুলের আদব কায়দা সমস্ত কিছু হস্টেলে থাকতে গেলে যা করতে হয়, অমূল্যই তাকে শিখিয়েছিল। অমূল্য ছিল অরফ্যান, ছোটবেলা থেকেই মিশনে থাকত। তাহলে সেই অমূল্য রিকোয়েস্ট করেছিল যে তুমি পাদ্রীর কাছে, ফাদারের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। বিরসা বলেছিল আমি ক্ষমা চাইতে পারি না। উনি অন্যায় করবেন, অন্যায় বলবেন, সেই অন্যায়কে আমি মেনে নিতে পারি না। তিনি হোস্টেল থেকে বেরিয়ে এসেছিলেন, এবং তারপরেই তার সংগ্রামী জীবন শুরু।
এই সংগ্রামী জীবনের মধ্যেই আনন্দ পাড়ে বলে একজন বৈষ্ণবের বাড়িতে তিনি থাকতেন, কাজ করতেন। সেখানে আয়ুর্বেদ শাস্ত্রের কিছু বিষয় রামায়ণ মহাভারত মনোযোগ দিয়ে পড়তেন এবং আয়ুর্বেদ শাস্ত্র সেখানে কিছুটা পড়াশোনা করেছিলেন। এবং যখন 80 দশকে, ঊনবিংশ শতাব্দীর অর্থাৎ 1880 থেকে 90-এর মাঝামাঝিতে ফরেস্ট অ্যাক্ট কার্যকর করার যখন চেষ্টা করছে ইংরেজ সরকার, তার বিরুদ্ধে ওই বয়সেই, তখন কত বয়স, 15 বছরের কাছাকাছি, সেই বয়সে কিছু গ্রামের মানুষকে সংগঠিত করে ফরেস্ট অফিসে বিক্ষোভ দেখিয়েছিলেন এবং এইভাবে তার সংগ্রামী জীবনের শুরু। এবং সেই সংগ্রামী বিশ্বা স্থানীয় মানুষদের, যুবকদের সাথে যুক্ত হয়ে তাদেরকে ইনফ্লুয়েন্স করে, প্রভাবিত করে, এবং এই আন্দোলনগুলোকে ইংরেজ সরকার যে সহজেই দমন করতে পারছে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত আন্দোলনগুলোকে, সেটাকে সংগঠিত না করলে, একটা সুনির্দিষ্ট রূপ না দিলে যে লড়াই করা যাবে না, সেই অনুভূতি থেকেই সেখানে তিনি তার কিছু মত, কিছু নীতি নিয়ম প্রচার করতে শুরু করেন এবং তার মধ্যে দিয়ে একটা সংগঠিত রূপ সংগঠনের গড়ে তোলেন। এবং এই তার যে অনুগামী, তাদেরকে এখনো তারা আছে ওই এলাকাতে, তারা বিশ্বায়িক নামে পরিচিত। এই বিশ্বায়িকদের নিয়ে তিনি শুধু আন্দোলনের বিষয় না, ওই এলাকার যখন মহামারী হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, খরা হয়েছে, তাদের সেবায়, সাধারণ মানুষের সেবায় নিয়োজিত হয়েছেন। এবং যখন মহামারী হয়েছে তখন মিশনারিদের স্কুলে পড়ার যে স্বাস্থ্যবিধি যেটুকু তিনি শিখেছেন, বা এখানে আয়ুর্বেদ শাস্ত্রে যেটুকু শিক্ষা তিনি পেয়েছিলেন, সেটাকে নিয়েই ঝাঁপিয়ে পড়ে তাদের সেবা শুশ্রূষা করে বহু মানুষকে বাঁচিয়েছেন। এইবার তার ফলে এলাকার মানুষ তাকে ধরতি আবা, অর্থাৎ বিশ্বপিতা, তাদের নেতা হিসেবে, এবং সর্দারি আন্দোলনের যে নেতৃত্ব, তারাও তাকে নেতা হিসেবে গ্রহণ করে। 1895 সালে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়। মিশনারি জমিদার তারা দেখে যে বিশ্বার এই পপুলারিটি, সেই পপুলারিটি দেখে নিয়ে তারা কমপ্লেন করে এবং তার থেকে ওয়ারেন্ট হয় এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। প্রথমে তাকে অ্যারেস্ট করতে পারেনি, প্রথম যখন এসেছিল এলাকার মানুষ সংঘবদ্ধভাবে রুখে দিয়েছিল পুলিশকে। তখন দ্বিতীয়বার রাতের অন্ধকারে এসে চুপিসারে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তখনও কিন্তু আমজনতা এসেছিল রুখে দেওয়ার জন্য, বিশ্বাই তাদের বারণ করেছিলেন। এই অবস্থায় তুলে নিয়ে গেলে, এই যে সংঘর্ষ যদি বাধে, তাহলে প্রশাসন, ব্রিটিশ, তারা যে ধরনের সাপ্রেশন, অত্যাচার নামিয়ে আনবে, তাতে সকলেই ছত্রভঙ্গ হয়ে যাবে। এই জন্য তিনি তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। এই ফেরত যাওয়ার যে দৃশ্য, সেখানে যে একজন মিশনারি বলছেন যে হাজার হাজার মানুষ, কালো মানুষ পাহাড়ের গা বেয়ে যেন মৌন মিছিল করে ফিরে যাচ্ছে, এটা একজন পাদ্রী লেখা। এইভাবে তার পপুলারিটি এসেছিল এবং তার জন্যই সরকার তাকে অ্যারেস্ট করে 1897 সালে তাকে ছেড়ে দেওয়া হয়। জেল যারা বন্দী হয়েছিল তাদেরকে ভিক্টোরিয়ার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছেড়ে দেওয়া হয়। সেখান তবুও তাকে মুচলেখা দিয়ে ছাড়া হয় যে তুমি গিয়ে আর ওখানে কোনো আন্দোলন করবে না। কিন্তু ফিরে এসেও স্থানীয় অবস্থা দেখে নিয়ে, খরা মহামারী দেখে আবারও মানুষকে সংঘবদ্ধ করতে শুরু করেন
এবং তারই ফলশ্রুতিতে আমরা উলগুলান পাই 1899 সালের 24শে ডিসেম্বর থেকে 9th জানুয়ারি এই 15টা দিন পুরো সতনাথপুর এলাকা জুড়ে সশস্ত্র লড়াই হয়েছিল। খুঁটি সহ ওই পাশাপাশি বহু থানা এলাকার মানুষ দখল করে নিয়েছিল। তারপর সেনা নামিয়ে তাদের অত্যাচার চালানো হয় এবং 9th জানুয়ারি ডোমবাড়ি পাহাড়ে মুখোমুখি লড়াই বিরসা মুন্ডার নেতৃত্বে, ওদিকে সশস্ত্র সুসংগঠিত আগ্নেয়াস্ত্রে সজ্জিত ইংরেজ বাহিনী। এই লড়াইয়ের মধ্য দিয়ে তারা এই আন্দোলনকে দমন করে বিরসাকে কিন্তু ধরতে পারেনি। বুকে আগলে বিরসাকে তারা পাঠিয়ে দেয়। তারপরেও কয়েক মাস এলাকার মধ্যেই শত চেষ্টা করেও বিরসাকে ধরতে পারেনি। মার্চ মাসের দিকে বিরসা ধরা পড়েন এবং 9th জুন রাঁচি জেলে তার মৃত্যু হয়। সেখানেও এক মিষ্টি ইতিহাস। সেখানে দেখানো হয়েছে যে কলেরাতে বিরসা মুন্ডা মারা গেছেন, কিন্তু জেলের কোনো রেকর্ডে কলেরার চিকিৎসার কোনো কিছু নেই, ঐতিহাসিকরা বলছেন। তাই সন্দেহ যে এইরকম এক পপুলার জনদরদী নেতৃত্ব, তাকে তারা অন্তরালে হত্যা করা হয়েছে, এই সন্দেহ এই বিষয়ে এসছে। আমরা এইরকমই এক যোদ্ধা, ইংরেজ জমিদার মহাজনদের বিরুদ্ধে যে লড়াই তিনি সংগঠিত করেছিলেন, সেই লড়াইয়ের এবং তার স্মরণে আজকে আমরা এই দিনটা দেশ জুড়ে পালন করছি। এবং এই পালনকে সামনে রেখে বিভিন্ন আমাদের রাজ্যে যেমন স্টুডেন্ট সেকশন কমিটি আলোচনা সভার আয়োজন করেছে, ঝাড়খণ্ড রাজ্যে তেমনি MSS-এর উদ্যোগে আলোচনা সভা হচ্ছে, উড়িষ্যাতে জন অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে আলোচনা সভা হচ্ছে, গুজরাটে BSOর উদ্যোগে আলোচনা সভা হচ্ছে, তেমনি মধ্যপ্রদেশে, এটা আজকে 9 তারিখের প্রোগ্রামের কথা বললাম, 10 তারিখে ঝাড়খণ্ডের জন অধিকার সুরক্ষা কমিটির উদ্যোগে আলোচনা সভা আছে, 13 তারিখে মধ্যপ্রদেশে DYOর উদ্যোগে আলোচনা সভা, এবং 19 তারিখে পূর্ব ভারতের রাজ্যগুলো মূলত তাদের নিয়ে বাংলাতে আলোচনা করবেন কমরেড স্বপন ঘোষ, আমাদের প্রিয় দল ACCI কেন্দ্রীয় কমিটির সদস্য। বিরসা মুন্ডার লড়াই এবং তার সাথে সাথে 1855 সালের যে সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল গণসংগ্রাম হয়েছিল, তার উপর এই দুটোকে মিলিয়েই তিনি আলোচনা করবেন।